নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার। রবিবার মানেই প্রত্যেকের বাড়িতে স্পেশাল কিছু হয়, কিন্তু আমার বাড়িতে সেরকম স্পেশাল কিছু নেই। ওই সবজি ভাত, ওই যা রান্না করব আজকে সব আগে কেটে নিচ্ছি। কেটে নিলে পরে তো রান্না করতে সুবিধা হয়। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, স্কুল নেই বলে তো তাড়াও নেই। আমারও রান্নাবান্নার অত তাড়া নেই। ওই কেটে কুটে ধীরে সুস্থে চান টান করে পুজো দিয়ে তারপরে করব রান্না। তো সকালবেলা টিফিন তো খেতে হবে। টিফিন বলতে দাদা তো বাড়িতে নেই, সকালবেলা দাদার দোকানে চলে যায়। অন্য দিনের থেকে একটু আলাদা, সকালবেলা রবিবারে যায় আর অন্য দিন একটু বেলা করেই যায়। তো দুটো পরোটা এখন বানিয়ে নিচ্ছি, আমিও খাবো, মেয়েও খাবে। তো পরোটা খাওয়ার জন্য তরকারি আর বানালাম না, যেহেতু মেয়ে আমি বাড়িতে আছি। তো অত কিছু, আর দুপুরে তো অনেক কিছু রান্না করব, তো ওই জন্য আর তরকারিটা বানালাম না। চা দিয়েই খেয়ে নেব। চা দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। আমার সাথে কার কার ভালো লাগে তারাও কিন্তু কমেন্টে জানাবেন। এই গরমকাল আসলে আমের দিনে এই পরোটা দিয়ে আম খেতেও কিন্তু আমাদের বেশ লাগে। তো পরোটা খেয়ে কিছুক্ষণ কাটাকুটি সব কিছু কমপ্লিট করে এখন বাজে প্রায় 12:30। 12:30 বাজে। এবার ফল খেয়ে নিচ্ছি। দুপুরে কখন খাবো তার তো ঠিক নেই। রান্নাবান্না করব, দাদা আসবে সেই 3:30। হয়তো নাও খেতে পারি, তার জন্য ফলটা ছিল একাদশী দ্বাদশী করেছি, সেটা তো দেখেছেন। একটা গোটা পেঁপে এনেছিলাম। তো এই গোটা পেঁপেটা আজকে খেলে পরে শেষ হবে। কত দিন ধরে খাচ্ছি, পেঁপেটা তো অনেকটা বড় ছিল, তার জন্যই আজকেও কেটে নিলাম। আজকে শেষ হলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে ফল আমার রাখলে পরে খুব একটা নষ্ট হয় না, অনায়াসে সপ্তাহখানিক চলে যায় কেটে কেটে রাখলে পরে। তো এখন আমি বানিয়ে নিচ্ছি সবজি। একটা সবজি বানাবো, সেই ঘরে দেখলাম অনেক কিছুই রয়েছে। কত দিন ধরে আমাদের রান্নাবান্না খুব একটা সেরমভাবে হচ্ছে না। একাদশী গেল, দ্বাদশী গেল, পূর্ণিমা গেল, আবার মেয়ের বই আনতে ছুটেছি 2 দিন ধরে। একদিন গেছি স্কুলে, একদিন গেছি কলেজ স্ট্রিটে, সেটা তো আপনারা দেখেছেন ব্লগে। তো আজকে ওই জন্য অনেক পদই রান্না করব, কিন্তু একদম সিম্পল রান্না করব। এই উচ্ছে ডাঁটা বেগুন দিয়ে সবজি খেতে আমাদের খুব ভাল লাগে। আর যেহেতু আজকে জানেন কি রান্না করব, মাটন। অনেক দিন পর আজকে মাটন এনেছি, প্রায় ধরতে গেলে 6 মাসের ওপরেই হবে। মাটন সাধারণত আমরা তো খাই না, মাটন আমাদের একদমই বারণ খাওয়া। চিকেনটা আমাদের প্রত্যেক সপ্তাহে খাওয়া হয়, সে তো আপনারা জানেন। তার জন্য আমি এবার সবজিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু মাটন একটু রিচ না করলে তো হবে না, আমি রিচ বানাবো না অবশ্য, তাও রেডমিট খাওয়া তো আমাদের বারণ। সবজি ডাল ভাজি দই এগুলো দিয়ে একটু ব্যালেন্স করে খাওয়া হবে আজকে, ওই জন্য। তো এই সবজিটা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। নিরামিষ সে তো আমরা এই সবজিটা বেশি খাই। এখন গরমকাল মানেই সজনে ডাঁটা উচ্ছে, এই সবজিটা আমাদের অনেকভাবে খাওয়া হবে। আর আপনাদের সাথে তো আগেরবারও অনেক শেয়ার করেছি। আমি সব যেই সময় যেই জিনিসটা ওঠে আমি সেই জিনিসটাই খেতে পছন্দ করি। সজনে ডাঁটা এখন যেহেতু উঠেছে, গরম পড়েছে, সজনে ডাঁটা উচ্ছে আমরা খুব খাবো। এই তরকারিটা চিংড়ি মাছ দিয়েও খেতে খুব ভাল লাগে, এমনিও খেতে ভাল লাগে, অনেক সবজি দিয়েও উচ্ছে দিয়ে তরকারিটা খেতেও বেশ ভালো লাগে আমাদের। তো আমার কিন্তু তরকারি হয়ে গেল। এটা সেরকমভাবে কিন্তু কিছুই লাগে না, শুধু জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ আর জিরে, ভালো করে ঢেকে আমি এটাকে আস্তে আস্তে করে রান্না করে নিলাম। আর গ্যাসের ফ্লেম যদি আস্তে করে রান্না করা যায়, রান্না কিন্তু বেশ ভালো হয়। তো আমার হয়েও গেছে, বেশিক্ষণ আমার সময়ও লাগেনি। আর এখানে আমি আজকে মাটনে আলু দেব। আলু সাধারণত আমরা বেশি খাই না, কিন্তু আজকে দিলাম, ইচ্ছে হলো তাই। আমি দেখেছেন আপনারা, চিকেনে আমি কখনোই আলু দেই না, পেঁপে দিই। বড় বড় পেঁপে যদি আনে, একটা গোটা পেঁপেও যদি দিয়ে দিই আমরা মাটন বা চিকেনে, সেই পেঁপে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়, কিন্তু আলুটা আমাদের খাওয়া হয় না। তো এই আলুটাই থাকবে কি না সন্দেহ আছে, আমি জানি না। তো দিলাম। তো এখানে মাটন আপনারা যেমনি রান্না করেন আমিও সেমনিভাবেই রান্না করব, অত
তেল ঠেল দিয়ে রান্না করব না, কষাও বানাবো না, একটু ঝোলই বানাবো, ওই কবজি ডোবানো ঝোল বানাবো আজকে। এখানে মিক্সিতে মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ যা লাগে, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু গোটা গরম মশলা, একটু গুঁড়ো গরম মশলাও দেবো, নুন হলুদ দিয়ে আমি এবার একটা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে বলতে একটুখানি ওই কাঁচা গন্ধটা যেন ছেড়ে যায়। আর এখানে নুন হলুদ সামান্য একটু তেল দিয়ে মাটনটাকে 2টো সিটি মেরে নিয়েছি। তাতে মাটনটা গলবেও না, সেদ্ধও হবে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে। এই মাটনের স্টুটা দিয়ে একটু কষাচ্ছি। এই মাটন যত কষাবো ততই তো ভালো লাগবে। মাটন কষাতে কষাতে বেশ অনেকটা তেল কিন্তু ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আলুটা ভেজে তুলে রেখেছি। আলুটা তো বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, সেদ্ধ হয়েই গেছে। তো এখন দিলাম একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে, আর ফুটন্ত জল তো আছেই, সব সময় আমি গরম জলই দেই তরকারিতে, আপনারা তো দেখেছেন। আর গরম জল দিলে, আমি বারবার বলি, গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, কাঁচা থাকে না, পানসার তরকারিটা হয় না। দেখুন একদম আমার তেল ছেড়ে এসছে, তার মানে আমার কিন্তু মাটন কষা হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম ঝোল, যতটা আমাদের পরিমাণে লাগবে ততটা আমি ঝোল দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই নামিয়ে নেব। এই কড়াইটা শুদ্ধই রেখে দেব, তবে আবার গরম করতে সুবিধা হবে। মাটন যেহেতু গরম করতে হয় খাওয়ার সময়, তার জন্য। তো এখন বাজে প্রায় 3:30 কি 3:45। দাদা চলে এসছে, চান করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি খেতে। তো আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে, দেখে নিন কী কী আছে। দই, ভাজা, ছোট মাছ, ডাল, মাটন, আর এখানে শসা, এগুলোই আছে। কেমন লাগলো রান্নাবান্নাগুলো, কেমন লাগলো, আর ভিডিওটা কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইলো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।